স্বাগতম আমার রন্ধন জগৎ চ্যানেলে। আমি রন্ধনশিল্পী কারিজ ফাতেমা রিপা। আজকেও আবার হাজির হয়েছি আমার শেফকে নিয়ে। শেফের মুখেই আমরা শুনে নিই ও আমাদের কি করে আজকে দেখাবে আমাদের রন্ধন জগতের জন্য। সজল, তুমি আজকে আমাদের কি করে দেখাচ্ছ? থাই স্যুপ। আমরা করে দেখাচ্ছি আপনাদের থাই স্যুপ। থাই স্যুপ করতে কি কি উপকরণ লাগবে যদি আমরা একবার বলে দিই। ডিম, জুলিয়ান চিকেন, চিংড়ি মাছ, কর্নফ্লাওয়ার, চিলি সস, কাঁচা লাল মরিচ, লেবুর রস, লেবু পাতা, থাই পাতা, লবণ, চিনি, রসুন কিমা, থাই আদা। এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাব। প্রথমে আমরা কি করে নিচ্ছি? প্রথমে আমরা পানিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিয়ে দিচ্ছি চিলি সসটা। তারপরে দিয়ে দিচ্ছি আমরা চিলি সস। চিলি সসটা আমরা কতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি? 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ। প্রথমেই আমরা হাঁড়িতে চিলি সসটা দিয়ে দিয়েছি। চিলি সসটাকে আমরা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমরা কয়জনের পরিমাণে স্যুপটা রান্না করছি যদি আমরা ফ্রেন্ডসদের একবার বলে দিই। 4 জনের পরিমাণ। 4 জনের পরিমাণে আমরা স্যুপটা রান্না করে নিচ্ছি। আমাদের পানিটা ফুটে উঠেছে, যেটা আমরা সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমরা কি দিয়ে দিব? এখন আমরা থাই পাতাটা দিয়ে দিব। এখন আমরা থাই জিঞ্জারটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা লাল মরিচটা দিয়ে আর দিয়ে দিচ্ছি লাল মরিচ। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তারপর দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি মাছ। তারপর দিয়ে দিচ্ছি থাই পাতা। তারপর দিয়ে দিচ্ছি আমরা থাই পাতা। তারপর দিয়ে দিচ্ছি চিকেন বনলেস। তারপর দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা আমরা বনলেস নিয়েছি আর জুলিয়ান কাট করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি ডিমটা। এখন আমরা দিয়ে দিচ্ছি ডিম। আমরা ডিমটা পুরোটা নেই, শুধু কুসুমটা নিয়েছি। কুসুমটা নিয়ে আমরা এটাকে একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমরা এটাকে একটু নেড়েচেড়ে রান্না করব। এটা কি আমরা মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নিয়েছি। এখন তো আমাদের মাংসটা সেদ্ধ হয়েছে। এখন আমরা কি দিয়ে দিচ্ছি? এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি আমরা চিনিটা আমরা 3 চা চামচ পরিমাণে আমরা চিনি দিয়ে নিয়েছি। তারপর আমরা দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা আমরা 3টি লেবু পাতাকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমরা আবারও 2 মিনিট বা 3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব। হয়ে গেছে আমাদের 2-3 মিনিট রান্না করা। এখন আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, যেটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমরা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, বা আমি 1 কাপ কর্নফ্লাওয়ার ঘুরিয়ে নিয়েছিলাম, ওখান থেকে আমরা 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি।
এখন আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন আমরা লেবুর যে রসটা করে রেখেছিলাম ওই রসটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর আমাদের থাই পাতাটা, তারপর লেবুর যে পাতাটা, ওইটার একটা ফ্লেভার যে ওটা এখনই মোটামুটি আসতে শুরু হয়ে গেছে। আমরা আবারও কি এটাকে 2-3 মিনিট রান্না করে নিব। আমরা আবারও এই স্যুপটাকে 2-3 মিনিট রান্না করে নিব। হ্যাঁ, স্যুপটা আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা নামিয়ে এটার জন্য রসুন কিমার যে ব্রেস্তা ওটা করে নিব। এখন আমরা রসুন কিমাটাকে ব্রেস্তা করে নিব। আমরা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের ফুটে উঠেছে। এখন আমরা রসুন কিমাগুলো দিয়ে দিচ্ছি। রসুন কিমাটা আমাদের 1 চা চামচ লেগেছে। খুব সহজেই আপনারা বাসায় চাইনিজের যে থাই স্যুপটা এটা করে নিতে পারেন। আর আমাদের শেফ সজল আমাদের খুব সহজভাবেই শিখিয়ে দিচ্ছে। আপনারা পুরো ভিডিওটি দেখলেই খুব সহজেই থাই স্যুপটা করে নিতে পারবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি রসুনের যে কিমাটা আমরা ব্রেস্তা করে নিচ্ছি থাই স্যুপে। আর ফ্রেন্ডস, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি সহজেই তৈরি করে নেওয়া যায় থাই স্যুপ। আমাদের স্যুপটা রান্না হয়ে গেছে। এখন আমরা পরিবেশন পাত্রে বের করে পরিবেশন করব। হয়ে গেছে আমাদের থাই স্যুপটা। সজল, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমার রন্ধন জগতে করে দেখানোর জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার রন্ধন জগতের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।